আসলে ম্যাচ না যেতে 50 কোনো ভ্যালু থাকে না। আর উইকেটটা যেমন ছিল এখানে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় এই উইকেটে, কারণ উইকেটটা একটু স্টিকি ছিল, বল আসতেছিল না ব্যাটে। তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ, যেই হিটিং করা। তো আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত। অবশ্যই আপনাকে যেটা বললাম যে এই উইকেটে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয়, কারণ নতুন ব্যাটসম্যানদের যে হিটিং করাটা একটু ডিফিকাল্ট এই উইকেটে। আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিহেভ করছে, ওদেরও সেম হয়েছে, মারতে যেয়ে আউট হয়েছে। তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল, আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে হয়তো বা ইজিলি ম্যাচটা বেরোয় আসতো। কংগ্রেচুলেশন, ভালো একটা ইনিংস যদি শেষ করতে পারলে আপনারও ভালো লাগতো, সবারই ভালো লাগতো। আপনি তো সেট ব্যাটসম্যান, যখন জাকির আলী ক্রিজে আসলো স্বাভাবিকভাবে অনেক চাপ সবাই বুঝে এবং গ্যালারি থেকেও বাজে মন্তব্য আসলো। ওই সময় আপনি আপনার মানে পার্টনার, আপনি সেট ব্যাটসম্যান, তাকে কি মেসেজ দিয়েছেন? তাকে চাঙ্গা করতে কি বার্তা ছিল? আসলে দেখেন, আমরা জানি যে জাকির ভাই এর আগেও কিন্তু অনেক বড় বড় ওয়েস্ট ইন্ডিজের সাথেও আপনি দেখছেন, ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখছেন সে কী করতে পারে। তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেন, আপনি পারবেন, আপনি ম্যাচ জিতে পারেন। আমি জাস্ট একটা মেসেজই দিছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে। স্ট্রাগল করছিল কেন, কি মনে হয়েছে? আসলে দেখেন, এখানে আপনাকে বললাম যেটা, যে হিটিং করাটা টাফ এই উইকেটে, আমার কাছে মনে হয় এটাই মেইন কারণ। ওইখানে আমার দায়িত্বটা একটু বেশি ছিল, তো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি নাই। হ্যাঁ, যে হিটগুলো টাফ ছিল, একটা সময় এমন ইকুয়েশন ছিল যে আমরা হয়তো বা সিঙ্গেলস ডাবলস করে ক্লোজ করতে পারতাম, এবং ব্যাটার না থাকাটা বড় সংখ্যার দাঁড়িয়ে গিয়েছিল। আমরা এটা যে যখন ভিডিও আউট হলো, যাকে আসলে অন্য 86 রান হয়ে গেছে আমাদের, আমরা কি ওই জায়গায় যাকে যে জায়গাটা দেখলাম 13 বলে 8, মানে একটু স্লো খেলছিলেন, ওটা ইম্প্যাক্ট হয়েছিল। এবং এই যে অ্যাড করবেন যে 150 যত উইকেটে কঠিন হোক, এটা কি এতটা বেশি কঠিন ছিল? কারণ উইকেটটা তো এত অন্য মানে দেখে মনে হয় না। আসলে দেখেন, যে উইকেটই থাকুক না কেন, 150 এটা আসলে চেজেবল ছিল। এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা, আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই। তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, হয়তো বা আমাদের একটা ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য। বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে। এই যে একটু অ্যাপ্রোচটা মানে ডট দিচ্ছিলাম, কিন্তু ডাবল সিরিয়াসটা হতো মানে আপনি যখন আশেপাশে মানে ডট খেলছিলেন, ওই এই জায়গাটা জায়গাটা যদি আমরা একটু ডট বলসটা মিনিমাইজ করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের চাপটা একটু কম হইতো, বাট হয় নাই। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কীভাবে আরও ডট বল মিনিমাইজ করে খেলাটাকে আগায় নিয়ে যাওয়া যায়। তানজিদ শুধু ম্যাচ হারা বা রানটা করতে না পারার বিষয় না, মানে যে ওয়েতে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছেন, আপনি হয়তো অনেক সময় স্ট্রাগল করতে দেখতেছেন পাকিস্তানের সঙ্গে, সেখানে লাস্ট ম্যাচটায় বা আজকের ম্যাচটা তো মানে যাকে যেভাবে স্ট্রাগল করলেন বা অন্যান্য ব্যাটসম্যানরা যেভাবে স্ট্রাগল করলেন, সেইটা কি একটু অ্যালার্মিং কিনা? মানে ব্যাটসম্যানরা যেভাবে স্ট্রাগল করছে বা রান করার জন্য যে একটা ফাঁস দেখা যায় উইকেটে, সেইটা কি একটু অ্যালার্মিং কিনা টিমের জন্য? মিডল অর্ডারে এটা একটু বেশি হচ্ছে। হয়তো বা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে, আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না। তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে কনসিস্টেন্ট হতে পারি আরও, এবং কীভাবে এই মিডল ওভারগুলোতে আরও ডট বলসের সংখ্যা কমায় কীভাবে আরও স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি। তো এটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে। এশিয়া কাপের কথা যদি বলি, পাকিস্তানের এগেইনস্টে 136, এই পার্টিকুলার এই দুইটা ম্যাচে যেগুলো আজকে 150 চেস করতে পারেনি, আমরা যে বড় দল হয়ে ওঠার পেছনে যে একটা ব্যাপার, আপনার বাঞ্চ অফ নিউ গাইজ খেলছেন অনেকদিন ধরে টি-20, বড় দল হয়ে ওঠার পেছনে একটা সেটব্যাক হিসেবে দেখেন কিনা যে এই ছোট ছোট টার্গেটগুলো আমরা চেস করতে পারছি না? হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ম্যাচ আছে যেগুলো আমাদের জেতা উচিত ছিল, আমরা করতে পারি নাই ব্যাটসম্যানদের ব্যর্থতা। আমাদের বলাররা কিন্তু অনেক দারুণ বোলিং করতেছে, প্রত্যেক সিরিজে দেবে এবং প্রত্যেক ম্যাচেই দেখবেন তারা দারুণভাবে কাম ব্যাক করতেছে। তো আসলে এটা আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা। আর আমি এত ব্যর্থতাও দেখি না, কারণ দেখেন যে লাস্ট কয়েকটা সিরিজ, 3-4টা সিরিজ কিন্তু আমরা জিতছি, আমাদের হোমে বলেন অ্যাওয়েতে বলেন, আমরা কিন্তু টি-20তে সিরিজ জিতছি লাস্ট কয়েকটা সিরিজ। এখানে আমরা লুজ করলাম। এখান থেকে আমাদের পজিটিভ কিছু আছে এবং নেগেটিভ কিছু আছে। তো নেগেটিভ যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে, এবং এখান থেকে আমরা কুইকলি কীভাবে বেরোয় আসতে পারি, কারণ সামনে অনেক বড় বড় খেলা আছে, ওয়ার্ল্ড কাপের মতো খেলা আছে ওখানে। তো যত আমরা মিস্টেক কম করব তত আমাদের জন্য ভালো। আপনার বড় অনেক স্লোয়ার করছিল, কাটা ছিল স্লোয়ার শট বল, আপনার কি মনে হয় যে এটা কি আপনার পিক করতে কি মানে সমস্যা হয়েছে, অথবা পিক করতে যাচ্ছিলেন না, একটু দেরিতে পিক করেছেন? আসলে উইকেটটা এমন ছিল, বল ব্যাটে আসতেছিল না, তো আমাদের কিছু ওয়েট করতে হয়েছে। মানে চেষ্টা করছে সবাই, আসলে সবাই দেখেন কেউ কিন্তু একদম, আমরা সবাই কিন্তু রানের জন্য খেলি, যে কীভাবে রানটা বের করা যায়। বাট খারাপ দিন ছিল হয়তো বা এই জন্য বের করতে পারেন, বাট উইকেটটা একটু স্ট্রিকি ছিল। আপনার ওদের ব্যাটিংও দেখছেন, যখন নিউ বলে ওরা ব্যাটিং করছে তখন কিন্তু রান করছে, কিন্তু বলটা যখন ওল্ড হয়েছে তখন কিন্তু উইকেটে গ্রিপ করছে এবং ওদের উইকেট ফল হয়েছে অনেক। আমরা তো বিপক্ষী সিরিজ
জিততে পারছি এবং দেশে বিদেশে সব জায়গাতে, কিন্তু বৈশ্বিক টুর্নামেন্ট, ইভেন এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আমরা এখনো জিততে পারিনি বা ফাইনাল হিসেবে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি। আপনার কি মনে হয় যে বোলিংয়ে ডেফিনেটলি মুস্তাফিজ আছে, একটু স্পিন ফেভারেবল পিচ হলে শেখ মেহেদী, নাসুমরাও আসলে দুর্দান্ত বোলিং করে, কিন্তু ব্যাটিংয়ে এক্স ফ্যাক্টরটা আসলে ঘাটতি, যেটা আসলে বড় দল হয়ে উঠতে পারতেছে না সেই এক্স ফ্যাক্টর বা ডিফারেন্স ক্রিয়েট করে দেওয়ার মতো? আমাদের যে বোলিং ডিপার্টমেন্টটা আছে ওয়ার্ল্ড ক্লাস বোলিং ডিপার্টমেন্ট, আপনি যে উইকেটে দেখেন না কেন তারা কিন্তু অনেক কমের মধ্যে বিপক্ষ টিমকে আটকায় দিচ্ছে। তো এখন সব দায়িত্ব আমাদের ব্যাটসম্যানদের, যে তারা যেভাবে টিমকে হেল্প করতেছে, তারা যেভাবে টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো ব্যাটসম্যানদেরও আমাদের সবারই সমান দায়িত্ব আছে কীভাবে আমরা আমাদের ব্যাটিং ইউনিট হিসাবে আমরা আরও ভালো করতে পারি। যে মিস্টেকগুলো আমরা করতেছি এই মিস্টেকের সংখ্যা কীভাবে আমরা কমাতে পারি। আসলে আমরা যদি মিস্টেকের সংখ্যা কমাতে পারি তাহলে দেখবেন যে আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হারি, আপনার 10 রান 15 রান। তো আমরা যদি মিস্টেক আরেকটু কম করতে পারি তাহলে হয়তো বা বড় ইভেন্টে এবং এশিয়া কাপের কথা যেটা বললেন, তাহলে আমরা ইজিলি মানে যে জিনিসগুলো চেস করতে পারতাম। মানে শুরু থেকে না হলেও আপনি যখন আউট হয়ে গেলেন 3 ওভার 33 রান লাগতো, ওই টাইমটাতে টিমের বিশ্বাসটা কেমন ছিল যে এই ম্যাচটাকে যেতে যাবে কিনা? মানে ওই সময় আপনাদের টিমের মধ্যে কেমন কথা ছিল বা আপনি আগে আউটে ছিলেন তখন মনে হচ্ছিল যে জিততে পারবে? অবশ্যই দেখেন তখনও কিন্তু জাকির ভাই ছিল, শামীম পাটোয়ারি ছিল, রিশাদ ছিল, সাকিব ছিল, সেও ভালো অনেক হিট করতে পারে। বিশ্বাস ছিল যে যে কোনো একটা দুইটা বাউন্ডারি আসলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি হয় নাই। তো সামনে ম্যাচে আমরা আরও কীভাবে ভালো করতে পারি এটাই আমাদের নিয়ে কাজ করতে হবে। থ্যাংক ইউ।